ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আজকের কিন্তু কোথাও গিয়ে লাস্ট ম্যাচ, এবং আজকে লাস্ট ম্যাচে কে জিততে চলেছে তো তার একটা প্রেডিকশন, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে ব্যাটিং অর্ডার, সেই ব্যাটিং অর্ডারে কীরকম কী সিনারিও, কীরকম কী সিনস চলছে, আজকে কি আদৌ ঈশান কিশন খেলবে, আজকে সঞ্জু স্যামসনের চলার চান্স কতটা রয়েছে, এই সব কিছু নিয়ে কিন্তু আমি ডিসকাস করবো এই ভিডিওর মধ্যে। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস জার্নি। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড লাস্ট টি-20 বিফোর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা কিন্তু স্টার্ট হচ্ছে ফ্রম 7th of February। তো সেক্ষেত্রে আজকের টসটা কিন্তু কোথাও গিয়ে খুবই ইম্পর্ট্যান্ট, এবং তিরুবনন্তপুরমে কিন্তু কোথাও গিয়ে আজকের লাস্ট ম্যাচটা কিন্তু হতে চলেছে। এবং আজকের ম্যাচটাতে এবং সোজা স্ট্রেট কথা একটা জাস্ট বলবো যে সঞ্জু স্যামসন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার, এবং তার কেরিয়ার কিন্তু কোথাও গিয়ে বিপদে। এবং যদি কোথাও গিয়ে আজকের সঞ্জু স্যামসন না চলে, তাহলে বস সমস্যা আছে। তার কারণ স্ট্যান্ড বাই কিন্তু অনেকে কোথাও গিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। শুভমন গিল বলি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ঈশান কিষান একটুখানি চোট লেগেছিল, বাট সে কিন্তু জল নিয়ে কিন্তু এগোচ্ছিল। তো সেক্ষেত্রে ঈশান কিষান স্ট্যান্ড বাই থাকলেও কিন্তু কোথাও গিয়ে ঈশান কিষান আমার মনে হয় যে আজকের ম্যাচটাতে খেলতে চলেছে। এবং অভিষেক শর্মাকে নিয়ে কী বলবো, অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান, বাট কনসিস্টেন্সির কিন্তু কোথাও গিয়ে অভাব রয়েছে। মানে বিরাট কোহলি একদিক থেকে যেমন বলছে যে অভিষেক শর্মা যদি বলে যে আমি প্রত্যেকটা বলে 6 মারবো, প্রত্যেকটা বলে বলকে আমি স্টেডিয়ামের বাইরে পাঠাবো, তাহলে কিন্তু সেটা পসিবল নয়। তোমাকে ডাবল এবং সিঙ্গেল নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি খেলতে হবে, চলতে হবে। তো সেই জায়গাটা অভিষেক শর্মা কিন্তু করছে না। অভিষেক শর্মা চাইছে যে আমি প্রত্যেকটা বল বাউন্ডারি মারবো, 6 মারবো, 4 মারবো। এরকম করলে কিন্তু বস হয় না, যে কোনো ম্যাচের ক্ষেত্রে আমি কিন্তু বলছি। তো সেক্ষেত্রে অভিষেক শর্মা কে কনসিস্টেন্ট কিন্তু কোথাও গিয়ে হতে হবে, এবং ফার্স্ট বল, সেকেন্ড বল কিন্তু কোথাও গিয়ে তোমাকে দেখতে হবে, স্টে করতে হবে ক্রিকেটে। এবং 10 বলে 50, 12 বলে 50 করবো, এই টার্গেট নিয়ে মাথায় নামলে বস হবে না। তারপরে আমি আসবো আমাদের হার্দিক পান্ডিয়া কথা। হার্দিক পান্ডিয়াও যে কনসিস্টেন্সি মেনটেন করছে তা কিন্তু নয়, ভুলভাল শট খেলছে। একটা প্রেশার ক্রিয়েট এর লাস্ট ম্যাচে কিন্তু কোথাও কি হয়েছিল। তো সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকেও কিন্তু কোথাও কি কনসিস্টেন্ট হতে হবে। রিঙ্কু সিং কিন্তু কোথাও কি ভালো প্লেয়ার, কিন্তু রিঙ্কু সিংয়ের প্রবলেমটা হচ্ছে কি অনেক সময় ভুলভাল শট খেলে ফেলে। এবং লাস্ট ম্যাচে যে শটটাতে আউট হয়েছে রিঙ্কু সিং, না আনফর্চুনেট শট, মানে ওই রকম শটে আমরা ইন জেনারেল আউট হতে কিন্তু দেখি না। মানে ওই রকম শট এক্স্যাক্টলি খেলতেই আমরা কিন্তু কোথাও গিয়ে দেখি না, বাট রিঙ্কু সিং খেলে ফেলেছে। এবং শিবম দুবের আনফর্চুনেট রান আউট, এবং শিবম দুবেও মানে ভালো প্লেয়ার। এবং হর্ষিত রানা যে পিটনটা খেয়েছে লাস্ট ম্যাচে, সত্যি বলতে হর্ষিত রানা ভালো, ঠিকঠাক মোটামুটি অলরাউন্ডার, বাট স্টিল কোথাও গিয়ে আমি বলবো যে হর্ষিত রানার বোলিং প্যাটার্নটাকেও কিন্তু দেখা উচিত। তাছাড়া বাদবাকি স্পিনার এবং বোলাররা মানে টি-20 মানে তো পিটন খাবেই, তাও একটুখানি কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে। এবং যদি আজকের হচ্ছে গিয়ে ওপেনারগুলো একটুখানি ভালো করে ক্লিক করে যেতে পারে, তাহলে আজকের ম্যাচটা কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ার পক্ষে আমি বলতে পারি। তো আজকের কোথাও গিয়ে 4-1 হওয়ার চান্স কিন্তু পসিবিলিটি বেশি 3-2 থেকে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।